টাকা দিয়েও এই পারফেক্ট বেসনের প্রিমিক্স কোথাও কিনতে পাবেন না। আজকে আপনাদের সাথে এমন জাদুকরি বেসনের রেসিপি শেয়ার করব যেটা গোলানোর সময় আপনার লবণ হলুদ মরিচ ছাড়া আর কিছুই দিতে হবে না। এই বেসন দিয়ে যাই ভাজবেন না কেন তা একদম ফুলকো ফুলকো ও মুচমুচে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু iFood চ্যানেল। পারফেক্ট হোমমেড বেসন তৈরির জন্য প্রথমেই লাগবে 250 গ্রাম বুটের ডাল। এবার দিয়ে দিলাম 250 গ্রাম আতপ চাল, 250 গ্রাম মুসুর ডাল, 250 গ্রাম মুগ ডাল, 250 গ্রাম চিনি গুঁড়া পোলাওয়ের চাল আর 250 গ্রাম অ্যাঙ্কার ডাল বা মটর ডাল। আমি এই সবগুলো ডাল চালের পরিমাণ একই নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এই পরিমাণ থেকে কমও বানাতে পারেন, আবার ইচ্ছে করলে বেশিও বানাতে পারেন, কিন্তু সবকিছুর পরিমাণ একদম সমান সমান হবে। আমার বাসায় আমি সবসময় এভাবেই বেসন তৈরি করে সংরক্ষণ করি আর সারা রমজান মাস জুড়ে ব্যবহার করি। আজকে আমার বাসার এই গোপন রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এবার আমি সবগুলো ডাল চাল একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই ডাল চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি 4-5 বার পানি বদল করে ডাল চালগুলো খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই চাল ডালগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে। আমি ছাদে একটা পাতলা সুতি কাপড় বিছিয়ে দিয়েছি। এবার এই কাপড়ের উপর ডাল চালগুলোকে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। আমি সবসময় এই কাজটা সকাল সকাল করি। এবার সারাদিন এটাকে রোদে রেখে দিব। 4টা-5টার দিকে যখন রোদটা পড়ে যাবে তখন এগুলোকে ছাদ থেকে নামিয়ে নিব। এতক্ষণে এগুলো শুকিয়ে খুব ভালোভাবে মুচমুচে হয়ে যাবে। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, চাল ডালগুলোকে একদম মুচমুচে করে নিতে হবে। সেই জন্য আপনার এগুলোকে যতটুকু সময় রোদে দিতে হবে ঠিক ততটুকু সময় রোদে দিবেন। চাল ডালগুলো খুব ভালো মতো শুকিয়ে একদম মুচমুচে হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আওয়াজটা শুনিয়ে দিচ্ছি। যেহেতু এই বেসন তৈরির সময় আমি চাল ব্যবহার করেছি, তাই এই বেসন গোলানোর সময় আলাদা করে আর চালের গুঁড়া অ্যাড করতে হবে না পাকোড়া মুচমুচে করার জন্য। এবার এই চাল ডালগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে একদম ফাইন পাউডার তৈরি করে নিব। আপনারা যদি ঘরে এগুলোকে ব্লেন্ড করতে না চান তাহলে ইচ্ছে করলে রাইস মিল থেকেও ভাঙিয়ে আনতে পারেন। একসাথে অনেকগুলো চাল ডাল ভিজিয়ে শুকিয়ে যদি রাইস মিল থেকে ভাঙিয়ে আনেন তাহলে সারা রমজান মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। কিন্তু আমার মতে এতটুকু বেসন ঘরে ব্লেন্ডার জারে ব্লেন্ড করেই খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। দেখতেই পারছেন বেসনটা এখনো একদম ফাইন পাউডার হয়নি, এটা এখনো কিছুটা দানাদার আছে। এই পর্যায়ে এটা এখনো পারফেক্ট ব্লেন্ড হয়নি, এটাকে আরো ভালোভাবে ব্লেন্ড করে ফাইন পাউডার তৈরি করে নিতে হবে। দেখতেই পারছেন এবার বেসনটা একদম ফাইন পাউডার হয়ে গিয়েছে। আঙুলের সাহায্যে ঘষা দিলে কেমন মিশে যাচ্ছে। এবার একটি চালনির সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে চেলে নিব। আপনারা এই বেসনটা ঘরে ব্লেন্ডার জারে তৈরি করেন আর রাইস মিলে যেয়ে ভাঙিয়ে আনেন। এই বেসনগুলো অবশ্যই ভাঙানোর পর চেলে নিতে হবে। দেখতেই পারছেন চেলে নেওয়ার পর এখন দেখা যাচ্ছে যে কতগুলো দানা অবশিষ্ট রয়ে গিয়েছে। এগুলো আমি আবারও ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। আমি যতগুলো চাল ডাল ভিজিয়েছিলাম সবগুলো ব্লেন্ড করে চেলে নিয়েছি। বেসনগুলোকে ব্লেন্ড করে চেলে নেওয়ার পর আমি মেপে নিয়েছি, আমার এখানে 1500 গ্রাম বা 1.5 কেজি বেসন তৈরি হয়েছে। দেখলেন তো ঘরে কত সহজেই তৈরি করে নিলাম বেসনের প্রিমিক্স। যদি এই বেসনগুলো কন্টেইনারে ভরার আগে আরেকবার এই অবস্থায় রোদে দেন তাহলে এগুলো শেলফ লাইফ আরও বেশি বেড়ে যাবে। বাজার থেকে যেই খোলা বা প্যাকেটের বেসন কিনে আনা হয় সেগুলো কতটা স্বাস্থ্যকর থাকে, আর সেগুলো কি আদৌ বুটের ডাল দিয়ে তৈরি করা হয়? ঘরে তৈরি এই বেসন দিয়ে আপনারা একবার আলুর চপ বেগুনি তৈরি করলেই বুঝতে পারবেন এটা বাজারের কেনা বেসনের থেকে কতটা আলাদা আর কেমন জাদুর মতো কাজ করবে। এই বেসনটা গোলানোর সময় শুধু লবণ হলুদ মরিচ আর পানি দিলেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এই বেসন দিয়ে আপনি যাই তৈরি করেন, বেগুনি বা আলুর চপ, একদম ফুলকো ফুলকো মুচমুচে হবে আর দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচেও থাকবে। আশা করছি আমার আজকের এই বেসনের প্রিমিক্স রেসিপিটা আপনাদের একটু হলেও কাজে আসবে। যে কোনো এয়ারটাইট বক্সে করে আপনারা এই বেসনগুলোকে সংরক্ষণ করতে পারবেন 1 মাস জুড়ে। আমার আজকের এই পারফেক্ট হোমমেড বেসন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।